ভিউয়ার্স, আজকে আমরা শিখব ক্যানভা ইউজ করে কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য আপনি একটি স্মার্ট থাম্বনেল তৈরি করতে পারবেন। যাদের ইউটিউব চ্যানেল আছে মনে রাখবেন অবশ্যই একটা চ্যানেল হিট করতে গেলে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হলো কন্টেন্ট আর একটা হলো থাম্বনেল, স্ট্রং থাম্বনেল। আমরা এখন শিখব কিভাবে ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করতে হয়। চলে যাব সার্চ বারে, আমরা ইউটিউব থাম্বনেল টাইপ করব, দেন ক্লিক। তারপর আপনি এখানে দেখবেন 1000 অপশন আছে থাম্বনেল তৈরি করার। আমরা অ্যাট ফার্স্ট ক্লিক করব ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল। সো ক্যানভা ইজ এ পারফেক্ট প্ল্যাটফর্ম যেখানে আপনি গ্রাফিক ডিজাইন খুব ইজিভাবে করতে পারবেন, স্পেশালি যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ পারেন না। ইজিলি ইউ ক্যান মেক ইউর থাম্বনেল। এখানে ধরে নিলাম আপনি একজন ট্রাভেল ব্লগার। সার্চ বারে জাস্ট টাইপ ট্রাভেল রিলেটেড আপনি অনেক টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। দেন ট্রাভেল ক্যাটাগরি অনুযায়ী একটি টেমপ্লেট সিলেক্ট করতে হবে। তারপর আমরা মেনুতে দেখতে পাচ্ছি এখানে এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট, ক্রপ, ফ্লিপ বিভিন্ন অপশন আছে। আমরা এখন চলে যাব রিসাইজ অপশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেজলিউশন 1280x720। ইউটিউব থাম্বনেলের জন্য আপনাকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখন এই টেমপ্লেটটি আমি আমার সুবিধা মতো চেঞ্জ করবো। চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, টেক্সট চেঞ্জ করতে পারবো, চাইলে আমি টেমপ্লেটের সংখ্যা বাড়াতে পারবো। জাস্ট ক্লিক করবো অ্যাড নাদার টেমপ্লেট অ্যাড করার কারণ হলো আপনি একটা ডিজাইন 3 রকমভাবে করবেন, যেটা পছন্দ হবে না সেটা আবার একটা একটা করে ডিলিট করবেন। আপনি চাইলে এই টেমপ্লেটের যে ফন্টটা আছে এটাও চেঞ্জ করতে পারবেন। জাস্ট বাম সাইডে চলে যাবেন টেক্সট, জাস্ট ক্লিক টেক্সট অ্যান্ড ইউ উইল গেট টেক্সটের অনেক অপশন পাবেন আপনি। চাইলে একটি টেমপ্লেটে আমরা মাল্টিপল ফন্ট সিলেক্ট করতে পারি এবং মাউস দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে পারি আমরা। এখন আপনি আপনার পছন্দ মতো ফটোটি এখানে আপলোড করবেন। জাস্ট আপলোড, গো টু ইউর হার্ড ডিস্ক অ্যান্ড সিলেক্ট ইউর ডিজায়ার্ড ফটো। এই ক্ষেত্রে আমরা আমাদের সিকিম ট্রাভেলের একটি ছবি আমি এখানে অ্যাড করব, যেটা এই টেমপ্লেটের সাথে মানানসই। তারপর পিকচারটি আপনাকে অ্যাডজাস্ট করতে হবে থাম্বনেলের রেশিও অনুযায়ী। তারপর আমরা পিকচারটির চাইলে এফেক্টে যেয়ে কালারগুলো চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। যেহেতু পিকচারটি ন্যাচারালি অনেক সুন্দর, সেই জন্য আমি কোনো কালার এফেক্ট ইউজ করছি না। এছাড়া আরও অনেক অপশন আছে, চাইলে আপনি সবগুলো একটা একটা করে চেক করে নিতে পারেন। আপনি চাইলে অ্যাডজাস্টে যে পিকচারের ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো চেঞ্জ করে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। এখানে এই পিকচারের সাথে মানানসই একটি ফন্ট আমি পেয়ে গেছি। আমি এখন প্রয়োজন অনুযায়ী টেক্সটগুলো চেঞ্জ করে ফেলবো। এখন আমরা চেক আউট করবো টেক্সটে যখন আপনি মাউসটা ক্লিক করবেন কী কী অপশন আছে। চাইলে লেখার লাইন স্পেসিং ছোট বড় করা যায়। জাস্ট ওপরে যে মেনুবারগুলো আছে প্রতিটা আপনারা একটা একটা করে ক্লিক করে চেক করে দেখবেন। টেক্সটের অ্যালাইনমেন্ট, ফন্ট, কালার সব কিছু চেঞ্জ করার অপশন রয়েছে। সো মোটামুটি টেক্সট রিলেটেড যত কাজ আমরা জেনে নিলাম। টেক্সটটাকে কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, মাউস দিয়ে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারেন। এই টেমপ্লেটে আমরা আরেকটা টেক্সট অ্যাড করব। তারপর আপনি এই থাম্বনেলে আপনি চাইলে আপনার পিকচারটি অ্যাড করতে পারেন। সেম আগের প্রসেস, আপনি চলে যাবেন আপলোড, দেন ইউর হার্ড ডিস্ক, দেন একটা পিকচার নিয়ে আসবেন। আমরা অলরেডি আগের ভিডিওতে শিখেছি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, মাই ব্যাকগ্রাউন্ড রিমুভার, জাস্ট ওয়ান ক্লিক। দেন পিকচারটি আপনার পছন্দ মতো প্লেসমেন্ট করে নেবেন বা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপর আপনি যখন মনে করবেন থাম্বনেল ইজ কমপ্লিট, পিকচারটি সেভ করবেন অ্যাজ জেপিজি অথবা পিএনজি। ফাইল সেভ করার সময় অবশ্যই ফাইলের নামটি আমাদের সেভ করতে হবে। দেন পিকচারটি ডাউনলোড অপশনে যেয়ে ডাউনলোড করে দেন আপনি হার্ড ডিস্ক থেকে পিকচারটি দেখবেন। পিকচার সেভ হয়ে যাওয়ার পর চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে। ওখানে কীভাবে পিকচারটি থাম্বনেইলে অ্যাড করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। ফাইনালি থাম্বনেইল রেডি এবং চ্যানেলে থাম্বনেইলটা অ্যাড করা হয়ে গেছে। So thank you very much for watching. Keep watching for more videos.